হাই, আমি শাহুল। আজকে আমরা বানাতে চলেছি একটি টেসলা কয়েল। টেসলা কয়েল উৎপন্ন করে হাই ফ্রিকোয়েন্সি এসি ইলেকট্রিসিটি, যার ফলে এটি ওয়্যারলেসলি ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারে। প্রথমে আমাদের প্রয়োজন 10 থেকে 15 মিলিমিটার কপার ওয়্যার। এটির মাধ্যমে একটি পিভিসি পাইপের উপর 800 থেকে 900 টানে একটি কয়েল তৈরি করে নিতে হবে। এরপর একটি কপার ওয়্যারকে 3 থেকে 5 বার এভাবে ঘুরিয়ে নিতে হবে। নেক্সট আমাদের এরকম একটি ট্রানজিস্টর প্রয়োজন। তারপর আমাদের প্রয়োজন 2টা 10K রেজিস্টর, একটি এলইডি, একটি হিট সিঙ্ক, যার মধ্যে আমি একটি হোল করে নিয়েছি যাতে ট্রানজিস্টরটি এখানে বসে যায়। আমি ট্রানজিস্টরের জন্য একটি আইসি সকেট ব্যবহার করব যাতে ট্রানজিস্টরটি নষ্ট হলে খুব সহজে সেটা চেঞ্জ করা যায়। টেসলা কয়েলকে পাওয়ার দেওয়ার জন্য আমি 12 ভোল্ট ইউজ করব। টেসলা কয়েলের রেঞ্জ বাড়ানোর জন্য এরকম একটি ফয়েল বল ব্যবহার করতে হবে। দুটো 10K রেজিস্টর এভাবে কানেক্ট করে একটি 20K রেজিস্টর বানিয়ে নিতে হবে, অথবা আপনারা একটি 20K রেজিস্টর ইউজ করতে পারেন। এটি হলো ট্রানজিস্টরের এমিটার, বেস অ্যান্ড কালেক্টর পিন। এলইডির পজিটিভ প্রান্তটি ট্রানজিস্টরের এমিটারের সাথে কানেক্ট হবে এবং এলইডি নেগেটিভ প্রান্তটি ট্রানজিস্টরের বেসের সাথে কানেক্ট হবে। কানেকশনের পর সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকবে। আমাদের আগে তৈরি করা কয়েলটির এক প্রান্ত ট্রানজিস্টরের কালেক্টর পিনের সাথে কানেক্ট হবে এবং আরেক প্রান্ত রেজিস্টরের সাথে কানেক্ট হবে। আমাদের টেসলা কয়েলটি অলমোস্ট কমপ্লিট, শুধু এটিকে এখন পাওয়ার দিতে হবে। এটি হলো টেসলা কয়েলটির সার্কিট ডায়াগ্রাম। আমাদের টেসলা কয়েলটি অনেক সুন্দরভাবে কাজ করছে এবং এটি শেষ প্রান্ত থেকে অনেক হাই ভোল্টেজ আর্ক বের হচ্ছে। এই ফয়েল বল্টের মাধ্যমে আমরা এটির রেঞ্জ বাড়াতে পারি। পরের কোনো ভিডিওতে আমরা এর থেকেও পাওয়ারফুল টেসলা কয়েল বানানো শিখব।